আরে মনে কি বলছো? আমি এই জিনিসপত্র দিয়ে কি করবো? আমি তো এগুলো তোমাদের জন্যই করছিলাম। আর ভাই দেবে এই ব্যাগটা রাখো, এই নাও, এখানে কিছু গোল্ডেনের জিনিস আছে, এগুলো তোমার কাছে যত্ন করে রাখো, এগুলো মেয়ের বিয়েতে কাজে লাগতে পারে। আর এগুলো তো আমরা কষ্ট করে মেয়ের জন্যই কিনছিলাম। আর পারলে আমাদের মেয়ের বিয়ে ধুমধাম করে দিও, সমস্যা নাই, তুমি সবকিছু রেখে দাও, কারণ তোমার প্রতি আমার কোনো দাবি নেই। তুমি এই ডিভোর্সের জন্য 4টা বছর অনেক দৌড়াদৌড়ি করছো এবং কি অনেক টাকা পয়সা খরচ করছো, অনেক কষ্টও করছো। এই কষ্টের জন্যই তোমার এত কিছু প্রাপ্য, তাই আমার তোমার প্রতি কোনো দাবি নেই। আরে নয়ন, তুমি এসব কি বলতেছো? এসব গোল্ড বিক্রি করে আমাদের মেয়ের বিয়ে দিব মানে? আমাদের মেয়ের মাত্র 4 বছর, ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? তুমি যে এখন ওর বিয়ের ব্যাপারে টেনশন করতেছো। আর যাই হোক নয়ন, দেখো ওর বিয়ে নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না, ওর এখনো বিয়ের বয়স হয় নাই। আর যখন ওর বিয়ের বয়স হবে তখন তুমি এসে ওকে বিয়ে দিবে, কারণ তুমি তোর বাবা, তাই না? মনে ওর বাবা দেখে আমি ওর জন্য এতটা টেনশন করতেছি, কারণ ওর বিয়ের বয়স পর্যন্ত আমার মনে হয় অতদিন বেঁচে থাকার হবে না। কি? তুমি বেঁচে থাকবো না মানে? নয়ন, তোমার মাথা মুথা কিছু ঠিক আছে নাকি? তোমার কি হয়েছে? সবকিছু আমাকে